তো বস, আজকে নেটফ্লিক্স ক্যালেন্ডারে আপকামিং সিরিজ সিনেমা সেগুলো কি আসছে তার টিজার ড্রপ করা হয়েছে। আমি অনেকগুলো দেখলাম, কিছু ভালো লাগলো, কিছু ভালো লাগলো না। তবে আমি পার্টিকুলার যে কাজগুলোর টিজারগুলো একটু ভালো লেগেছে আমি সেগুলো নিয়ে কথা বলার চেষ্টা করব। তা প্রথমে কথা বলবো হচ্ছে ইক্কা, সানি দেওয়াল এবং অক্ষয় খান্নার আপকামিং সিনেমা, যেটা নেটফ্লিক্সে আসছে। এবং এই টিজারটা আমাকে মস্তি দিয়েছে এবং এর ডিরেক্টরও ভালো। তো এই কাজটা খুব ভালো হোক, এটা আমি চাই। এবার আজকে ধুরন্ধরের যে স্ক্যামটা হয়েছে তারপরে রেহমান ডাকাতকে এরকমভাবে দেখতে পেরেছি, মাথায় তার মধ্যে আবার উইক পরা, আমার বস সেই লেগেছে। তার মধ্যে সানি দেওয়াল খামোকা 2.5 কিলোর হাত দিয়ে একটা পাঞ্চ দিয়ে দিল, তারপর রেহমান ভাই বলছে টিক টিক বুম। মূলত আমরা দুটো ক্যারেক্টারকে হাইলাইট হতে দেখছি, যদিও এখানে আরও অনেকগুলো চরিত্র রয়েছে। তবে এখানে এই যে ক্যারেক্টারটা অক্ষয় খান্নার যে অ্যাকিউজড, এবার তাকে ফ্রেম করা হচ্ছে না সত্যি সে একজন ক্রিমিনাল। এখানে সানি দেওয়ালের যে ক্যারেক্টার সে পার্সোনালি কেসে ইনভলভ হচ্ছে। এখানে তিলোত্তমা সোমের যে ক্যারেক্টার সে মেবি অক্ষয় খান্নাকে বের করতে চাইছে, উল্টো দিকে দিয়া মির্জা, অনেকগুলো চরিত্র। এবার কিভাবে এই ক্রাইম ওয়ার্ল্ডটা আর একজন অনেস্ট অ্যাডভোকেট সে কি পারবে জাস্টিস পাওয়াতে, এই হয়তো এই ছবির গল্প হতে পারে। এই ছবির যে পরিচালক সিদ্ধার্থ পি মালহোত্রা, যে এর আগে হিচকি বানিয়েছে, যে কারণে আমি পরিচালকের প্রতি আশা রাখছি। দেখার ছবিটা নেটফ্লিক্সে যখন আসে ভিউয়ারশিপ কীরকম গড়ে এবং ছবিটা হয় কেমন। কারণ অনেকেই এখন বলবে এই ছবিটা সিনেমা হলে আসা উচিত ছিল। আরে ভাই, সিনেমা হলে আসলে অক্ষয় খান্নার ছবি বা সানি দেওয়ালের গাদার 2, বর্ডার 2 বা অ্যাকশন ছাড়া ছবি, তখন কি সেই ছবিগুলো সিনেমা হলে গিয়ে দেখতি? চুপ কজন হলে গিয়ে দেখেছে? দেখেনি তো। অক্ষয় খান্নাও কিন্তু যখন এর আগে ভালো ভালো ছবি করেছে সেগুলো দেখেনি। তো এই ছবিটা ওটিটির ডিল আগে লক হয়ে গেছে, আসছে, কাজ ভালো হলে সেখানেও দেখো, সেটাও হবে। পর হচ্ছে হানসাল মেহতার দ্বারা ক্রিয়েট করা সিরিজ ফ্যামিলি বিজনেস। এই সিরিজের যে অ্যাপ্রোচ সেটা দেখে আমার ইন্টারেস্টিং লাগছে, যে এখানে বিজনেসে পলিটিক্স, ব্লাড রিলেশনশিপ এগুলোকে এমনভাবে দেখাবে যেখানে হানসাল মেহতা এই ডিটেলিংগুলো প্রপার করতেও পারে এবং তার টিম খুব ভালোভাবে সেগুলোকে দেখায়। রিসার্চ ওয়ার্ক খুব ভালো হয়, ডায়ালগস খুব ভালো থাকে। বলছে যে আপনি যেটা করছেন সেটা ঠিক নয়, তখন যে সংলাপটা দেয়, যারা এগুলো ভাবে তারা বায়োগ্রাফি লেখে, ইতিহাস নয়। তো সংলাপে একটা পাঞ্চ রয়েছে। তো এই টিজারটা আমার ভালোই লেগেছে। ঘুষখোর পণ্ডিত, যেটা হচ্ছে ফ্রাইডে ফিল্ম ওয়ার্কস অর্থাৎ নীরজ পান্ডের আপকামিং প্রডিউস করা কাজ, যেই কাজের টিজারটা আমার সেরকম জমেনি এবং মনোজ বাজপেয়ী র্যান্ডম এরকম ধরনের বহু কাজ করতে থাকে, আর নীরজ পান্ডের প্রত্যেকটা কাজের যেন টেমপ্লেট একই মনে হয়। তো আমার আপাতত এই টিজারটা একদমই ভালো লাগেনি। ভালো লেগেছে হচ্ছে লেগেসি যে টিজারটা, ওই টিজারটা যেখানে আর মাধবন, তারপর হচ্ছে অভিষেক ব্যানার্জি, এরা রয়েছে। যেরকম লেগেসির টিজারটাকে ডিজাইন করেছে, আর মাধবনকে যেরকম দেখতে লাগছে, অভিষেক ব্যানার্জিকে যেরকম দেখতে লাগছে, যেরকম যেরকম ডার্কনেস এবং এই যে পলিটিক্যাল ইডিওলজি, যেখানে বলছে যে পলিটিক্সে এই যে চেয়ারে বসা, এটা হচ্ছে মিউজিক্যাল চেয়ারের মতো। যদি অনেকক্ষণ একজন ওই চেয়ারে বসে থাকে, সংলাপটা কমপ্লিট হবে না। সিকোয়েন্সটা দেখো কীরকমভাবে ডিজাইন করেছে, ওই যে লাইটটা ব্লিঙ্ক করছে এবং দেওয়ালের মধ্যে এরকম পোর্ট্রেটটা আঁকা, ব্যাপক। শেষে যেরকমভাবে ক্যারেক্টারগুলো একে অপরের আগেনস্টে চলে আসে, যেভাবে টিজারটা নিয়ে গেছে, ব্যাকগ্রাউন্ড স্কোর যেরকম ভীষণ এনার্জেটিক, ডার্ক, ইন্টেন্স, আমার সত্যি এই টিজারটা ভালো লেগেছে। এরপর হচ্ছে 1950 সালে সত্য ঘটনা অবলম্বনে হাম হিন্দুস্তানি, যেটা পরিচালনা করছে রাহুল ঢোলাকিয়া। এখানে কাস্টে সৈফ আলি খান, প্রতীক গান্ধী এবং মিমি চক্রবর্তী রয়েছে। মিমি চক্রবর্তীর হিসাব মতো বলিউডে আরও একটা কাজ, সে শাস্ত্রী বিরুদ্ধ শাস্ত্রী, যেটা হচ্ছে পোস্তরি হিন্দি রিমেক ছিল, সেখানে কাজ করেছিল। এবার রাহুল ঢোলাকিয়ার সাথে তার এই প্রজেক্ট, মেবি সেখানে সৈফ আলি খানের চরিত্রের ওয়াইফের চরিত্র প্লে করছে। এবং যেরকমভাবে টিজারটা গেছে, টিজারটা ইন্ট্রিগিং, ভালো লাগছে। একটা স্কেল রয়েছে, রাহুল ঢোলাকিয়া ভালো পরিচালক, তো এই টাসেলটা খুব ভালো করে আশা করছি দেখাতে পারবে। যেরকম প্রত্যেকের লুক ডিজাইন করা হয়েছে সেটাও বেশ ভালো, দেখার কাজটা হয় কেমন। এরপর আমরা কথা বলবো হচ্ছে মুসাফির ক্যাফে টিজার নিয়ে। তো এই শোটার জন্য আমি এক্সাইটেড, তার কারণে কাস্ট ভালো এবং টিজারটা খুব খুব মিষ্টি একটা টিজার, যেখানে বিক্রান্ত মেসি এবং উল্টো দিকে হচ্ছে ভেদিকা পিন্টো। ভেদিকা পিন্টোকে আমি যে কটা কাজে দেখি না, এত জলি লাগে, এত দেখতে সুন্দর লাগে এবং খুব ভালো একজন অ্যাক্ট্রেস। তো যে কারণে আমি কাজটার জন্য আরও এক্সাইটেড। তো এখানে যেরকম একদম শুরুতে কনভারসেশন হয়, ও আসে, যা জিনিসপত্রগুলো বলে, তারপর দুজনের মধ্যে যেরকম কেমিস্ট্রি, এত ইনভলভ, এত ভালো লাগছে। এবং ওখানে বলছে যে তোমার মতো লোকের একটাই সমস্যা, জীবন অনেকটা পরে আসো। আর তারপরেও বলছে, মানে বিক্রান্ত মেসি, যে তোমার মতো লোকের যেটা সমস্যা, তোমরা বেশিক্ষণ থাকো না। এবার এই মেয়েটার জন্য একটা মুসাফির ক্যাফে, পরবর্তীতে রিলেশনশিপ, বাট যদি কখনো সেই মেয়েটা ফিরে আসে তাহলে কী হবে? যেরকমভাবে জিনিসটা আসে, বেশ বেশ ভালো।
ইন্টেন্স রোম্যান্টিক কাজ, দেখার কাজটা কেমন হবে, দুজনকে খুব ভালো লাগছে। এরপর হচ্ছে ঢিন্ডোরা 2। ঢিন্ডোরা নিয়ে আমি এক্সাইটেড, তার কারণ ভুবন নিজেকে রিপিট করলেও এরকমভাবেই ঢিন্ডোরা বানিয়েছে, দেখলে মজা লাগে এবং বোঝা যায় কতটা স্কেল আপ করেছিল। সেটা শুধুমাত্র স্কেল আপ না, কাজটার মধ্যে দম আছে। তো ঢিন্ডোরা 2 নিয়ে আমি এক্সাইটেড। হটস্টারেও ভুবনের কাজ, প্রাইমেও তার কাজ আসছে, এবার নেটফ্লিক্সেও তার কাজ আসছে। ভুবন সত্যি গ্রো করেছে, ভুবন খুব খুব ভালো কাজ করে, আমি চাই কাজটা খুব ভালো হোক। এরপর কথা বলবো হচ্ছে তালাশ, যেটার গ্লিমসটা আমার মোটামুটি ঠিকঠাকই লেগেছে। তবে পরিণীতি চোপড়া তো, দেখা যাক সে কীরকম কাজ করে। এখানে একজন মা তার সন্তানকে হারাচ্ছে এবং এই ফ্যামিলির মধ্যে আস্তে আস্তে প্রত্যেকের ওপরই তার সন্দেহ যাচ্ছে। তার মনে হচ্ছে কেউই ধোয়া তুলসী পাতা না, প্রত্যেকে তার থেকে কিছু লোকাচ্ছে। এবার তার বিশ্বাস তার সন্তান তার কাছে ফিরবে। এবার সত্যি কি মিথ্যে কি, এই নিয়েই হচ্ছে এই কাজটা। এবং টিজারটা কিন্তু মোটামুটি ইন্টারেস্টিং, মানে একটা থ্রিলিং অ্যাটমসফিয়ার কিন্তু গড়তে পারে। দেখো এছাড়াও এমন অনেকগুলো কাজ রয়েছে যেগুলোর টিজার মোটামুটি ঠিকঠাক লেগেছে। তবে আমি লাভ স্টোরি সিজন 3 যতই ভালো ডিরেক্টর হোক, আমি এখনই সেটার জন্য এক্সাইটেড নয়। মানে সেখানে আমার পছন্দের পরিচালকরাই রয়েছে, বিক্রমাদিত্য মোটওয়ানে রয়েছে, কিরণ রাও রয়েছে, বিশাল ভারদ্বাজ রয়েছে। তো ডিরেক্টররা সব ভালো, শাকুন বাত্রা রয়েছে। বাট আগের বার যা হয়েছে লাভ স্টোরি সিজন 2-তে, ফলে মানে ওখানে কঙ্কনা সেন শর্মার যে কাজটা ছিল সেটা ভালো ছিল, ম্যাক্সিমামই বাজে কাজ ছিল। তো এবার দেখার বাদবাকি যে টিজারগুলো আছে সেগুলো কতটা প্রমিসিং হয়, কাজগুলো কেমন হয়। তবে আপাতত এই কাজগুলোর টিজার আমার ভালো লেগেছে। তোমরা যারা দেখেছো তোমাদের কি অপিনিয়ন জানিও। জনতা আমাদের পাশে আছে, আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।